কিন্তু তারা এখন গত 16 বছর তারাও এমন হীনমন্যতা ভোগা শুরু করছে। গত 16 বছর তো ভারতের নেতৃত্বে অনেক ক্ষমতায় আসতে পারবে, এখন ক্ষমতায় থাকতে হলে ভারতের এই জীবনীকে দেশে জায়গা করে দিতে হবে, দালালিটা করতে হবে। এই হীনমন্যতা থেকে আমাদের পুরো জাতিকে মুক্ত করতে হবে, তাইলে আমাদের পক্ষে মিলবে। আমি একেবারে এই বিষয়টাকে আমি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড হিসেবে দেখছি না, আমি একটা ইস্টাবলিশমেন্ট হিসেবে দেখছি, যে হচ্ছে আলম মাহমুদকে হত্যা করা যায়, ভারতের বিরুদ্ধে কথা বলে হত্যা করা যায়, বাংলাদেশের সোসাইটি নিয়ে কথা বলে হত্যা করা যায়, এবং বাংলাদেশের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলে হত্যা করা যায়। এটা বৈধতা আমাদের কলমে দিয়েছে, আমাদের প্রত্যেক বুদ্ধিজীবীর কলমে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেক সাংবাদিকের মোবাইলের ফটো কাটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা টেলিভিশনের নিউজে দেওয়া হয়েছে যে হত্যা করাটা জায়েজ। 5 মে শাপলা একটা হত্যাকাণ্ড হলো, 6 মে নিউজ হলো যে হচ্ছে হেফাজতের তাণ্ডব থেকে রক্ষা প্রেরণা রাস্তার কাজ হলো। এইভাবে কিন্তু বয়ান তৈরি করা হয়েছে। এখন আজকে আমরা কথা বলি, আমরা যদি আমরা গণভোটের কথা বলি, গণভোটের কথা বলি, দেখতে যে কিছু না কিছু একটা টান দিয়ে দিবে। হঠাৎ করে দেখতে হচ্ছে এনসিপির প্রমুখ নেতা সিগারেট খাইতে গিয়ে ধরা পড়ে, মিডিয়াতে দেখবেন এই একেবারে মাথায় ঘুরে দিবে। একেবারে ওদের জন্য ওরা মদ খাওয়া অপরাধ না, নেশা করা অপরাধ না, আপনি সিগারেট খেতে অপরাধ না। ব্যাপারটা আমি এইভাবে দেখাচ্ছি হচ্ছে এইভাবে উপস্থাপন করা হচ্ছে, হাজার হাজার কোটি 11,000 কোটি টাকা রিফিলামি নিয়ে তারা সংসদে আছে, সেটা অপরাধ না। আর এনসিপি কোন একজন ব্যক্তি কার কাছ থেকে ধারার 500 টাকা দিয়ে নেন, তবে খেলাটা নিচ্ছে, এটা বিশাল জিনিসের মাঠে চলা। বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় খাতা কার্ড তৈরি করা হচ্ছে, হকার কার্ড, এটা নিয়ে কোনো আলাপ নাই। আর আমাদের এটা বিরুদ্ধে কে বললো বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে। এখন সামনের দিনে বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সামনের দিনে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে হচ্ছে যারাই বাংলাদেশের এই পরিবর্তনের পক্ষে, ইন্ডিয়ান নীতিগুলি ধ্বংসের পক্ষে, আমাদের মেইন যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, এই সংস্কারগুলো হেফাজত থাকার মধ্যে কোনো ব্যাপারটা সাহসী কেউ করবে না, গঠনের সাহসী কেউ করবে না। এবং হচ্ছে এই সংস্কারগুলো হলে, এই পরিবর্তনগুলো হলে কেউ আর্মিতে হস্তক্ষেপ করে আর্মি অফিসারদেরকে হত্যা করার সাহস পাবে না, কেউ গুলি করে 200 দরকার একজনকে হত্যা করার সাহস পাবে না, কেউ লাঠি বাড়ি দেওয়ার চিন্তা করবে এটা লিগাল হচ্ছে নাকি লিগাল হচ্ছে না। এর জন্য আমরা যখন এই পরিবর্তনগুলোর কথা বলি, তখন তারা এটা বলে দেশের স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে, না অস্থিতিশীল করে তুলছে। এখন বয়ান তৈরি করা আসলে কি লাভ না কত এটাই বুঝতে পারবো না, আমরা মাথার ভিতরে এটা ঢুকে যাওয়ার চেষ্টা করি। এবং এই যে তারা পুলিশের পোশাক একটা পরিবর্তন করা হয়েছে, এই যে পুলিশের পোশাক পরিবর্তনের ভিতর কি তারা জুলাই হত্যাকাণ্ড ঘটাইছে, এই আলাপটা আসবে, এবং তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে। তো পুলিশকে সেই মেন্টালিটি থেকে ফিরে আনার জন্য আগের পোশাকে, মানে আগের পোশাক তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, তারা তাদের মাথায় নিতে আসবে না, এটা আমার পোশাকটা আগে ছিল ওই রঙের ছিল, এখন এই রঙের আসবে, এটা তাদের মাথায় আসবে না। কি ঘটনা করছে সেটাও তারা বলে যাবে। তাদেরকে এখন লাইসেন্স দেবো, তোমরা তো আগে যে সুবিধা পাইতা, যে কালার ছোট একটা সিম্বলিক পরিবর্তন, এটা কোনো মেন্টাল পরিবর্তন না। কালার, পুলিশের পোশাকের কালার পরিবর্তন একটা সিম্বলিক পরিবর্তন। এই সিম্বলের মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে ওরা অপরাধ করার কারণে, অনেক ব্যাপক অপরাধের সাথে জড়িত থাকার জন্য ওদের সিম্বলিক একটা পরিবর্তন আমরা তাদের হাতে জমাই দিচ্ছি। কিন্তু এখন সেই পরিবর্তনটাও শেষ করে যাচ্ছে, এটা ব্যাপক কোনো বিষয় না, কিন্তু এটা হচ্ছে একটা মানসিক ক্রিয়া, যত তোমরা যেটা করছো এরকম আরো করতে পারো। শেষ করে দিচ্ছি। তো আমরা আজকে এই দিকে দাঁড়িয়ে সাবধানের স্মৃতি রূপমন্থন করবো, 28 স্মৃতি রূপমন্থন করবো, আমরা 2009 সালের হত্যাকাণ্ডের স্মৃতি রূপমন্থন করবো। এই স্মৃতি রূপমন্থন করে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তনটা আসবে মূলত হচ্ছে মেইন গোড়ায় আঘাত করতে হবে। মেইন গোড়া হচ্ছে আমাদের মানসিক স্ট্যাটিস্টিক্স থেকে শুনে আসতে হবে। ভারত ছাড়া, ভারতের স্টেবিলিটি হেলথ ছাড়া বাংলাদেশের ক্ষমতায় থাকা যায়, বাংলাদেশে আন্দোলন করা যায়। আমরা তো ভারতকে লাল কার্ড থেকে এই দেশ থেকে ফাটাতে বাধ্য করছি, ভারতের ফ্রান্সকে আমরা এই দেশ থেকে ফাটাই দিচ্ছি, পারা সম্ভব না। এই হীনমন্যতা থেকে সরে এসে আমরা যদি এই স্ট্যাটিস্টিকটা আমাদের এই প্রজন্মের মাঝে দিতে পারি, যে হচ্ছে হুজুরদের পক্ষে কথা বলা যায়, হুজুরদের পক্ষে কথা বললে কেউ কিছু করতে পারবে না, এবং এই কথা বলাটা আমাদের দায়িত্ব।
এই স্ট্যাটিস্টিক মেন্টালিটি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি, কমের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি, আমরা আলিয়া মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি, হাই স্কুলের অধিকার নিয়ে কথা বলতে পারি, কলেজের অধিকার নিয়ে কথা বলতে পারি, বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে কথা বলতে পারি। এবং বিশ্ববিদ্যালয় স্কুলের অধিকার নিয়ে যেভাবে কথা বলতে পারি, যেমন আমাদের দায়িত্ব, কওমি আলিয়া মানুষের শিক্ষার্থীদের অধিকার নিয়েও কথা বলা আমাদের দায়িত্ব। এইটা যদি আমরা সমানভাবে ভোগ করতে পারি, বুঝতে পারি, নিরমতায় না থাকি, তাহলে কেবল ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব। এবং সাম্প্য হত্যাকাণ্ডের পরে সাম্প্যতাকে আমরা যে শিক্ষা দিতে যদি আমরা আসলে ন্যায় বিচার চাই, সেই ন্যায় বিচারটা হবে, বিচারিক ন্যায় বিচারটা একটা হবে, মেন ন্যায় বিচারটা হবে আমরা আমাদের প্রতি, আমাদের জাতির প্রতি, আমাদের বাংলাদেশের প্রতি যদি ন্যায় বিচার করতে চাই, আমরা সেই ইন্ডিয়ান হেজিমনি, আওয়ামী হেজিমনি, আওয়ামী এস্টাবলিশমেন্ট এটা ভেঙে নতুন চিন্তা প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্য দিয়ে পরিবর্তন হবে।